এই বাউন্ডারিটা ভাঙতে পাচ্ছি না। এখন মানুষ, চারপাশের মানুষও সচেতন। গ্রাম অঞ্চলে যে যাতায়াতের সময় বা মেয়েদের হাফ প্যান্ট পরে খেলা, এটা কেউ ভালো চোখে দেখে না, সবাই কটু চোখে দেখে, কটু কথা বলে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ঠিক এই জয়ের তাড়নায় রংপুরে সংগ্রাম চালিয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সমাজের বাঁকা চোখে নারী সমাজ পেয়েছে আলোর পথ, যা আজও নারী জাগরণের এক প্রেরণা হয়ে দাঁড়িয়ে আছে। বেগম রোকেয়ার সাহসী বীজে আজ দেশের প্রতিটি কোণের মতো রংপুরের মেয়েরাও স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে। শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলায়ও তারা নিজেদের পরিচয় তুলে ধরছে। রংপুর হয়ে উঠেছে নারী ফুটবলের এক শক্তিশালী ভান্ডার। আগে যে একটা বাউন্ডারি ছিল যে আমি এই বাউন্ডারিটা ভাঙতে পাচ্ছি না, এখন মানুষ, চারপাশের মানুষও সচেতন, পরিবার সাপোর্ট করছে, যার কারণে মেয়েরা ওই সুযোগটা পাচ্ছে যেখান থেকে সে ওই যে ডানাটা মেলে ধরার যে ব্যাপারটা আছে না, ওটা এখন মেলে ধরতে পারছে। প্রত্যন্ত অঞ্চলের যদি কোনো মেয়ে চায় যে আমি আমার খেলাধুলোটাকে এগিয়ে নিয়ে যাব, সেক্ষেত্রে তার আশেপাশের লোকজন অবশ্যই কিছুটা কম শিক্ষিত থাকবে, কিন্তু সে যদি শিক্ষিত হয়, তার পরিবারের লোকজনরা যদি শিক্ষিত হয়, সে তাদেরকে বোঝাতে পারবে যে আমার এই খেলাধুলাটা নিয়ে আমি অনেক দূর আগাতে পারবো, আমি জাতীয় পর্যায়ে খেলতে পারবো, আমার জেলা বা আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। আমার মতে যদি শিক্ষা ব্যবস্থাটা আরও অগ্রসর করা যায়, তাহলে আমার মনে হয় যে যারা আরও ইচ্ছুক আছে, হয়তো তারা তাদের পরিবারের চাপে করতে পারছে না, তাহলে তাদের আরও ধ্যান ধারণাটা ক্লিয়ার হবে। কুসংস্কার থেকে বেরিয়ে এসে যে খেলার মধ্যে যেতে চায় সেই খেলায় যাবে, আর যে কেউ যদি আকাশে উঠতে চায় সে সেটাও করতে পারবে। আকাশে উঠতে চাওয়ার স্বপ্নে ভাসছে ইন্নিমা। সূর্য ওঠার আগেই শুরু হয় ১৯ বছর বয়সী এই ফুটবলারের জীবন। সাইকেলে প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হয়ে পড়েন অনুশীলনের উদ্দেশ্যে। গন্তব্য নারী ফুটবলের শিক্ষাগ্রাম রংপুরের প্রত্যন্ত অঞ্চল পালিচরা। যে সময় অনেকের ঘুমও ভাঙেনি, তখনও শিশির ভেজা সকালে মাথার ঘাম পায়ে পড়ছে একদল স্বপ্নবাজের। সমাজ, পরিবার, ক্ষুধা কিংবা দারিদ্রতা সবকিছুই একপাশে রেখে তারা প্রতিদিনের সংগ্রামে লড়াই চালিয়ে যাচ্ছে। গ্রাম অঞ্চলে তো মেয়েদের খেলাধুলা একদমই কেউ পছন্দ করে না, আর গ্রাম অঞ্চলে যে যাতায়াতের সময় বা মেয়েদের হাফ প্যান্ট পরে খেলা, এটা কেউ ভালো চোখে দেখে না, সবাই কটু চোখে দেখে, কটু কথা বলে। আর এলাকার যে মুরব্বী যারা আছেন বা যারা আছে আমাদের দাদি টাইপ, তারা বলে যে মেয়ে মানুষ এগুলো কী খেলে। আর সাধারণত আমাদের দেশে হচ্ছে 16-17 হলে 15-16 হলেই বিয়ের একটা বিষয় এসে যায় গ্রাম অঞ্চলে, যে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। আমার বয়সে অবশ্যই আমার যারা ব্যাচমেট তাদের অবশ্যই বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। তো আমার লক্ষ্য হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, আমার ফ্যামিলিকে দেখতে হবে। যেহেতু আমার ভাই নাই, আমরা 3 বোন, আমি ফ্যামিলির বড়, পুরো ফ্যামিলিকেই আমাদের দেখতে হবে। যেহেতু মাঠে নেমেছি, তো যুদ্ধ করবো ইনশাল্লাহ। অসাধারণ মেধাবী ইন্নিমার মতোই অনেক মেয়ের স্বপ্ন জাতীয় দল। যত বাধা, ভয়, শঙ্কা আসুক, সব যেন ওদের কাছে পান্তা ভাতের মতোই সোজা। আমি নিজেই বাংলাদেশের জাতীয় প্লেয়ার হয়ে খেলতে চাই। আমার আব্বু এখানকার স্টেডিয়ামে একজন কেয়ারটেকার। আমার আম্মু অনেক সাপোর্ট করে, আর এলাকার লোকও সাপোর্ট করে। আমার আব্বুর স্বপ্ন আমি যেন একটা ইউরোপের লিগে একজন ভালো খেলোয়াড় হিসাবে পরিণত হতে পারি। বড় আপুদের খেলা টিভিতে দেখছিলাম যে বড় আপুরা কীভাবে করে। আমার স্বপ্ন একটা প্রফেশনাল খেলোয়াড় হওয়া। পালিচরার এই মাঠ থেকেই জাতীয় পর্যায়ে খেলছেন মিশরাত জাহান, ইশরাত জাহান, জয়নব বিবিরা। তবে নানা বাধা বিপত্তিতে হারিয়ে যেতে বসেছে ভবিষ্যতের তারারা। আমাদের এই অঞ্চলটা যদিও প্রত্যন্ত অঞ্চল, কিন্তু এখন হয়ে গেছে নারী ফুটবলের গ্রাম। 5 আগস্টের পর থেকে গ্রামে আবার একটা শুরু হলো যে মেয়েদের ফুটবল বন্ধ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে মেয়েরা কমে গেল, অনেক খেলোয়াড়ের বিয়ে হয়ে গেল, যেখানে অনেক ট্যালেন্ট খেলোয়াড় ছিল আমাদের। তৃণমূল থেকে ভবিষ্যতের পাইপলাইন তৈরি করতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন স্বপ্নবাজ কোচ মিলন মিয়া। আমাদের এই যে তৃণমূলে এই যে মেয়েরা যে যাবে ন্যাশনালে, তাদের তো গ্রোথটা ভালো থাকতে হবে, এই ফিটনেসটা ভালো থাকতে হবে, ফিজিক্যাল ফিটনেসটা ভালো থাকতে হবে। এই ফিজিক্যাল ফিটনেসের জন্য আগে তৃণমূলে নজর দিতে হবে। গ্রাসরুট থেকে যে খেলোয়াড়টা উঠে যাচ্ছে, একে আগে যদি আপনি ভালোভাবে মোটিভেট করেন, দেন আপনার ন্যাশনাল টিমের যে আন্ডার এজ লেভেলের যে ফুটবলগুলো হচ্ছে, এখানে আমার মনে হয় যে সম্ভাবনা বেশি। মেয়েদের ফুটবলে আজ আমরা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছি, কিন্তু মেয়েদের এই স্বপ্নটা যেখান থেকে শুরু হলো তৃণমূল, সেখানে কারো নজরই নেই, যার কারণে স্থানীয় খেলোয়াড় এবং কোচদের মনে অভিমান জমেছে। তারপরেও তারা সবকিছুকে জয় করতে চান। আমরা করব জয়, আমরা করব
হাসান সজীব, ৭১, পালিচরা মিনি স্টেডিয়াম, রংপুর।